মেলবন্ধনে আড্ডা দেখতে দেখতে অষ্টম পর্বে পদার্পণ করলো। আমাদের জীবনে চড়াই উতরাই তো থাকে, তার মধ্যে থেকে মাথা উঁচু করে বাঁচতে হবে, নিজেদের কাজ করে যেতে হবে। আমাদের জীবন তো একটাই, তাই জন্য অনেক প্রতিকূল অবস্থার সম্মুখীন আমাদের হতে হয়, কিন্তু সেই প্রতিকূলতাকে কাটিয়ে এগিয়ে চলাই আমাদের একমাত্র কাজ, তাই তো? আমাদের জীবনেতে অনেক অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, তার মধ্যে থেকেও আমাদেরকে এগিয়ে চলতে হবে। আজকে আমার আড্ডা ঘরে যাকে আমন্ত্রণ জানিয়েছি, সে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আজকে নিজের একটা জায়গা তৈরি করেছে। শুধুমাত্র আবৃত্তি নয়, সঞ্চালনা, শ্রুতি নাটক, তার সঙ্গে সঙ্গে সঙ্গীত, সবটাই সমানভাবে চর্চায় রয়েছে এবং নানান জায়গায় উপস্থাপনা করে চলে। তার সঙ্গে সঙ্গে সে ছিল মেধাবিনী, খুব ভালো রেজাল্ট। কেন এসব কথা বলছি? কারণ তাকে হাইকোর্টে যেতে হয়। সে ল নিয়েও পড়াশোনা করেছে, মানে আইন নিয়ে পড়াশোনা করেছে। তার মানে বুঝতে পারছেন তো, ঘর সংসার সামলে, বাচ্চা বড় করে, সঙ্গীত চর্চা, আবৃত্তি চর্চা, তার সঙ্গে সঙ্গে নানান জায়গায় নানান রকম ভাবে ওয়ার্কশপ করে এবং সে ল নিয়ে পড়াশোনা করেছে, ছড়িয়ে রয়েছে এবং খুব ভালো ভালো বার্তা দেওয়ার চেষ্টা করে, কারণ সে অনুষ্ঠান অর্গানাইজ করে। আমি তো বলবো এটাও এক ধরনের সামাজিক কাজ। আজকে আমার আড্ডা ঘরে যাকে পেয়েছি তার নাম সুস্মিতা দাস। তার সঙ্গে আলাপ আমি করে নেব। তার সঙ্গে সঙ্গে আরেকটি কথা তোমাদের জানিয়ে রাখি বন্ধুরা, দেখতে দেখতে তো অষ্টম পর্বে পদার্পণ করলো। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে আড্ডা, সঙ্গে অবশ্যই সোনালী। তোমাদের ভালোবাসাই কিন্তু আজকে এই অষ্টম পর্বে পদার্পণ। তোমাদের ভালোবাসাটা কিন্তু চাই, তোমাদের ভালোবাসা ছাড়া তো কিছু হবে না।